বহুদিন পর শ্বশুর শাশুড়ি আমার বাসায় আসবে, আর শাশুড়ির ছেলে তো রান্নাবান্না শেষে বাজারগুলো এনেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে শাশুড়ি আসবে, তাই শাশুড়ির জন্য সকাল থেকে ভাবছি কি আয়োজন করব না। অবশেষে ডিসাইড করলাম একটু মুরগি ভুনা করি, সাথে সবজি করি আর পাবদা মাছ ভুনা করি। তো গতকাল রাত্রেও কিছু সবজি বা তরকারি ছিল মাছের, তো এগুলি আমার শাশুড়িদের হয়ে যাবে, কারণ ওনারা আবার গরু মাংস খেতে চায় না। আমার শ্বশুরের অ্যালার্জি আর আমার শাশুড়ি হাই প্রেশার, এই জন্য তো এগুলি আজকে রান্না করব। ভালোভাবে মশলাটা কষিয়ে সুন্দর করে দেশি মুরগিটা বসিয়ে দিয়েছি, আর এই তো দেশি মুরগিটা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার আসছে। সাথে কিন্তু একটু সবজির তরকারি বসিয়ে দিয়েছি। আর এখন ঘরে এসে দেখি ছেলেরা ঘরের কি অবস্থা করেছে। এখন এগুলি আবার আমার গোছাতে হবে। তো শ্বশুর শাশুড়ি যেহেতু আসতেছে, নতুন চাদর তো বিছাতেই হবে। আর এখানে ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এভাবে যদি চুটকি মেরে ঘরটা বা সব কিছু গোছানো যেত ইজিভাবে, তাহলে ভালো হতো। অনেকক্ষণ টাইম লেগেছে এই ঘরটা গুছাতে, আর এত সুন্দর করে ঘরটা গুছিয়েছি। একটু পরে দেখবো আবারও এলোমেলো। তার সাথে ছোটো বোনের রুমটাও গুছিয়ে নিয়েছি। এই ঘরে শ্বশুর শাশুড়ি থাকবে, আর ভিতর রুমে আমরা থাকবো। আর খুব সুন্দর করে আজকে ঘর গুছিয়েছি, সাথে ফ্যানও পুছেছি, এত ময়লা হয়েছে। আর আয়সা দেখি এখানে তরকারিটাও হয়ে গেছে, মানে সবজির তরকারিটা একটু বেলির ডাল দিয়ে কিন্তু সবজির তরকারি রান্না করেছি। সাথে কিন্তু বরবটি ছিল আর চিচিঙ্গা ছিল, আর এখন এই তো বাগার দিয়ে নিয়েছি। আর বেলির ডাল কিন্তু লাস্ট টাইমে বাগার দিলে ভালোই লাগে খেতে, কিন্তু দারুণ আসে। সাথে এখন পাবদা মাছও ভুনা করে নিব। আর এই তো পাবদা মাছটা কিন্তু আমার শ্বশুর খুবই পছন্দ করে। আজকে দুপুরবেলা খুব তৃপ্তি সহকারে ভাত খেয়েছে। আমার শ্বশুর খুবই অসুস্থ, আমার শ্বশুরের জন্য একটু দোয়া করবেন। ওনার অবস্থা খুবই খারাপ, তাই আসছে ঢাকায়, মানে ডাক্তার দেখানোর জন্য। তো এই তো এখন পাবদা মাছটাও হয়ে গিয়েছে। আর এই তো শ্বশুর শাশুড়ির ছেলে এখন বাজার করেছে, রান্না বান্না শেষ তারপরে বাজার করেছে। তো শাশুড়ির জন্য এখানে আম এনেছে, তো বছরে প্রথম আম আমার ঘরে এসেছে। তো ভালোই লাগলো দেখে। তো আমার আব্রাবু বলতেছে যে খুব বড় বড় আম্মুর জন্য আম এনেছি। সাথে রুটি ছিল, ফ্রোজিং পরোটা ছিল, যেহেতু আমার শ্বশুর দুবেলা রুটি খায়, ডায়াবেটিসের রোগী, তো এই ফ্রোজিং পরোটা নিয়ে আসছে। আর সাথে এই তো বিস্কুট নিয়ে আসছে। আর আমার শাশুড়ি এসে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে। এই তো আমি এখন সব কিছু ঢেলে নিয়েছি। আম এনেছে, সাথে শাকগুলো এনেছে, ডিম এনেছে, হাঁসের ডিম। আর হাঁসের ডিমটা খেতে আমার খুবই ভালো লাগে। তো শাশুড়ি এখানে হাঁসের ডিম আর কুমড়া শাক নিয়ে আসছে, এগুলি কিন্তু আমাদের গাছের। সাথে কিন্তু হেঁচি শাকও ছিল, আর হেঁচি শাকগুলো রান্না করে খেতে ভালোই লাগে। সাথে গুড়ি এনেছে, আর শ্যামাই, হাতে বানানো শ্যামাই এনেছে আমার শাশুড়ি। এটা দেখে তো আমার আরও ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আর সাথে কিন্তু মাছও এনেছিল, অনেক কিছু এনেছে।